এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীর বিবেক। গাজায় চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, যা যুদ্ধের নামে চালানো এক নির্মম গণহত্যা। বিশ্ব সভ্যতা যেখানে ন্যায় ও মানবাধিকারের বলিকপ চায়, সেখানে ইসরায়েল বাহিনী নির্বিচারে হত্যার উৎসবে মেতে উঠেছে। পাখির মতো উঠছে মানুষ, শূন্যে ভেসে আবার মাটিতে পড়ে যাচ্ছে নিষ্পাপ প্রাণ। দেখলে মনে হবে হলিউডের কোনো অ্যাকশন সিনেমা চলছে, কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। নেতানিয়াহুর বর্বর প্রশাসন যুদ্ধবিরতির ব্যর্থতার পর নতুন অগ্রাসনের গাজাকে রক্তাক্ত করে তুলেছে। গাজায় বিমান হামলার তীব্রতায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী, আর তার মাঝে ছিন্ন ভিন্ন দেহ। এক ভিডিওতে দেখা গিয়েছে জরুরি সেবায় নিয়োজিত অন্তত 15 চিকিৎসা কর্মীকে হত্যা করেছে আইডিএফ। ইসরায়েল বাহিনী বলছে ভুলবশত, কিন্তু সেই ভুলের খেসারত দিচ্ছে হাজারো নিরপরাধ মানুষ। রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়িও বাদ যায়নি এ হামলা থেকে। বালির নিচ থেকে 15টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় নতুন করে তোলপাড়। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। কেবল খান ইউনিসে মারা গিয়েছেন একজন সাংবাদিক, এক শিশু। হামলা হয়েছে মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে গাজার উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকাকে নিরাপদ জোন হিসেবে দখল করা হবে। জাতিসংঘের মতে গাজায় 90% প্রায় 19 লাখ মানুষ এখন বাসস্থানহীন। মাত্র 2 সপ্তাহেই প্রায় 3 লাখ মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। গাজায় গণহত্যা আর পশ্চিম তীরের দখলদারিত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ ফিলিস্তিনিরা। রামাল্লায় চলছে বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্রের আইসিসির সদস্য নয়, তাই যে কোনো সময় নেতানিয়াহু হোয়াইট হাউসে প্রবেশ করতে পারেন। তাদের আলোচনার টেবিলে এখনও গাজার যুদ্ধবিরতি নেই। আজ বিশ্ব সভ্যতা নীরব, মানবতা আজ প্রশ্নবিদ্ধ। এই হত্যাযজ্ঞ থামাতে কি বিশ্ব কিছু করবে, নাকি মানবতার লাশের উপর দিয়ে চলবে রাজনীতি? গাজা শুধু একটি ভূখণ্ডই নয়, এটা আজ মানবতার আয়না।